ঢাকার মেট্রো রেল স্টেশন থেকে সাভারের বাড়ি, হঠাৎ কেন একের পর এক জায়গায় উদ্ধার হচ্ছে বোমা ও বিস্ফোরক তৈরির গান পাউডার? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেন বাংলাদেশকে আল কায়েদার নতুন ঘাঁটি ও গোপন সেল তৈরির ক্ষেত্র হিসেবে চিহ্নিত করলো? আইন শৃঙ্খলা বাহিনী কি প্রক্সি ওয়্যার কিংবা নতুন কোনো নাশকতার ইঙ্গিত পাচ্ছে? আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা কি এখন নতুন কোনো ঝুঁকির মুখে? সবাইকে স্বাগতম 100 প্রাইমের আজকের বিশেষ পর্বে। আজ আমরা ঢাকা ও আশেপাশের এলাকায় হঠাৎ বিস্ফোরক উদ্ধার এবং জাতিসংঘের সাম্প্রতিক সেই চাঞ্চল্যকর প্রতিবেদনের পেছনে আসল চিত্র তুলে ধরব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের সাম্প্রতিক একটি প্রতিবেদনে AQIS বা আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নিয়ে বড় ধরনের উদ্যোগের বিষয় প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী AQIS এখন এক ছত্রছায়ায় না থেকে ছোট ছোট সেলের মাধ্যমে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের রূপ নিচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, সংস্থাটি জানিয়েছে আল কায়েদা বাংলাদেশে নিজের স্থায়ী ঘাঁটি এবং নতুন গোপন সেল গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। ঢাকার সাম্প্রতিক কিছু ঘটনায় আন্তর্জাতিক এই নেটওয়ার্কের কোনো অর্থায়ন বা যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জাতিসংঘের এই বার্তার পাশাপাশি মাঠ পর্যায়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশ্যে এসেছে। সাভারের দক্ষিণ শ্যামপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে 9টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার করে সিটিটিসি। এর আগে সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া ব্যাগ থেকে বোমা এবং ঢাকার মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। এসব ঘটনায় নতুন করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নব্য জেএমবির সক্রিয় হওয়ার প্রমাণ পাওয়া গেছে। একই সাথে জুলাই ও আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় কারাগার ভেঙে এবং জামিনে ছাড়া পাওয়া সাজাপ্রাপ্ত জঙ্গিরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। যদিও পুলিশের দাবি এই মুহূর্তে বড় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। বিশ্লেষকদের মতে প্রেসার কুকার কিংবা ছাতার ভেতরে বানানো আনকনভেনশনাল বিস্ফোরকগুলোর অর্থায়ন আসছে বাইরে থেকে। বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রক্সি ওয়্যারের অংশ হিসেবে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে বর্তমান সরকারকে চাপে ফেলতে কিংবা রাজনৈতিক ফায়দা লুটতে কোনো আন্তর্জাতিক ও আঞ্চলিক গোষ্ঠী এইসব উগ্রবাদী সংগঠনকে পেছন থেকে অর্থায়ন করছে। আগস্টের ক্ষমতায় পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দুর্বলতা তৈরি হয়েছিল তাকেই সুযোগ হিসেবে নিচ্ছে এসব গোষ্ঠী। তবে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, এমন কথা ভেবে বসে থাকার কোনো সুযোগ নেই। গোয়েন্দা নজরদারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বহুগুণে বাড়ানো জরুরি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে আপনার মতামত কি? দেশের নিরাপত্তা বজায় রাখতে সরকারের আর কি করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে লিখে জানান। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।